আজকে চুলটা একটু ইন্টারেস্টিং আঁচড়াবো। কিরকম করে আঁচড়াবো তোমাদেরকে দেখাচ্ছি। স্কুলে যখন যেতাম মা একটা ধরনের চুল আঁচড়ে দিত, সেই চুলটা আজকে আঁচড়াবো। এরকম সাইডে সিথি কেটে এরকম করে, দেখেছো? সাইডে বাদিকে সিথি কেটে বা সিথে কেটে একদম পাতিয়ে আছে দাঁড়া। এরকম একটা আঁচড়াতে ভালো লাগলো, নিজেকে একটু পুরনো পুরনো দেখতে ইচ্ছে হলো আর কি। ঠান্ডা পড়ে গেছে, এখন হিটারের খুব দরকার ঘরে। ঘরটা একটু উষ্ণ না হলে থাকা যাচ্ছে না। তো এটাকে একটু ভালো করে মুছতে টুছতে হবে। এটা হ্যাভেলসের, ভালো করে মুছে টুছে রেখে তারপর এটা ভালো করে চালাতে হবে। একটা টেপ রেকর্ডার ন্যাশনাল প্যানাসনিকের, এটা মা মুছেই রাখে কিন্তু অনেকদিন মোছা হয়নি। তো 40-এর কাছাকাছি বয়স এই টেপ রেকর্ডারের। এটা কি সুন্দর পুরো ব্যাপারটা। এখানে এই অ্যানালগ একটা মিটার মতো আছে, কাউন্টার, যেটা চিপে চিপে এখানে নাম্বারিং করা যেত। তারপরে ডুয়াল স্পিকার, তারপরে ওপরে হচ্ছে কি এই যে এফএম চ্যানেলের জন্য। এটা ভালো করে মুছে তোমাদেরকে পরে দেখাবো। এই ক্যাসেট, এই যে এর মধ্যে ক্যাসেট ঢোকানো যায় সেই জায়গায়। এখন এটা ঠিক নেই, ভালো নেই। এই এফএম এর 3খানা মোড আছে, অ্যান্টেনা আছে। এটা অ্যান্টিক, এটাকে আমি সুন্দর করে মুছবো, সুন্দর করে মুছে এটা ঘরে এক জায়গায় সাজাবো। কারণ এত পুরনো জিনিস মানে দেখা যায় না, বিরল প্রায়। এই মার্বেলের কফি মাগটা দিয়ে কফি খাওয়া হয় না, এটা জাস্ট কিনে শো এর মতো সাজানো। যদিও ওয়ার্ক টেবিল, এটা দেখতে খুব সুন্দর লাগে, এটা সাজানোই থাকে। শীতকাল পড়ে গেছে, কফি টফি খাওয়া হচ্ছে, চাটা একটু বেশি খাওয়া হচ্ছে, তো এটা মাঝে মাঝে ব্যবহার করবো। এই কফি মাগটা হাতে নিয়ে কেক মাখতে মাখতে বলি সবাইকে, বেশ ভালো লাগবে আই গেস। তো সবাইকে যেটা বলছিলাম, ইয়াকিনা বন্ধুর একটু সিরিয়াস ব্যাপার এবং ইন্টারেস্টিং ব্যাপার, একটু মন দিয়ে শোনো। মজা আনন্দ আমরা তো সবাই জীবনে করেই থাকি, তার সাথে সাথে পয়সাও রোজগার করি। তো পয়সা রোজগার না করলে তো জীবনে আনন্দ মজা কোনোটাই নেই, জানোই সবাই। তো আনন্দের জায়গা তো হবেই, তার সাথে একটু পয়সাও রোজগার করি। তবে কি করে করতে হবে আমার মতো করে। তো তার জন্য একটা ভালো উপায় বাতলে দিচ্ছি। 1xBet একটা ট্রাস্টেড প্ল্যাটফর্ম, যেখানে আমাদের মতো গেমার্সরা পয়সা নিজের বাড়াতে পারি গেম খেলার মাধ্যমে। আর এখানে বন্ধুরা অনেক রকমের গেমস আছে, যেমন ক্র্যাশ গেমস, অ্যাভিয়েটর অর স্লটস গেমস। ক্র্যাশ গেম যেমন আমার ফেভারিট। তো চলো বন্ধুরা তোমাদেরকে ক্র্যাশ গেম খেলে দেখাই আর উইথড্রর অপশন গুলো দেখিয়ে দিই। তো এখানে তোমরা ক্রিপ্টো থেকে উইথড্র এন্ড ডিপোজিট দুটোই করতে পারবে। তো কত ইজি দেখেছো বন্ধুরা 1xBet এ গেম খেলে টাকা রোজগার করা। তো বন্ধুরা দেরি কেন, চলে যাও আমার কমেন্ট সেকশনে, সেখানে লিংক দেওয়া আছে, ডাউনলোড করে নাও। আর আমার প্রোমো কোডটা ইউজ করো ফর ডিপোজিট, তো পেয়ে যাবে আপ টু 1,49,000 বোনাস। তো দেরি কেন বন্ধুরা, ফটাফট ডাউনলোড করে নাও আর খেলো। মাছটা এরকম কি করে হলো না? একটা একদম বড় মেজো, সেজো, ছোট, মানে প্রত্যেকটা সত্যি সাইজ কিন্তু তাই। একটা বড় সাইজ, এটা একটু ছোট, এটা একটু ছোট, একটা একদম ফাটাফাটি। এটা কি? এটা লাউয়ের যে খোসা, ওটা ভাজা। লাউ কাটলাম, লাউয়ের খোসাটাকে ফেলবো কারণ একটু গায়ে রেখে রেখে কাটলাম, সুন্দর করে একটু পেঁয়াজ দিয়ে একটু রসুন দিয়ে ফোড়ন দিয়ে ভাজলাম। ভালো, এটা একটা পদ হলো খাওয়া। এটা সত্যি মানে আমি তো বুঝতে পারছিলাম এটা কি।
আর তো আছে মুসুরির ডাল, বোঝাই যাচ্ছে পাতলা করে মুসুরির ডাল আছে। এটা আমুদি মাছ, আমুদি মাছ ভাজা, এটা লাউয়ের খোসা ভাজা, কাঁচা লঙ্কা, ভাত। আর এটা কি? এটা যে চচ্চড়ি, শীতের কফির যে ডাটাগুলো হয় না, ফুলকপির ডাটা। হ্যাঁ হ্যাঁ, ফুলকপির ডাটাগুলোকে কুচি কুচি করে কেটে শিম, বেগুন, কুমড়ো, আলু বা মূলো না, ফুলকপির ডাটা দিয়ে শিম, বেগুন, আলু, মূলো এইসব দিয়ে। আর এটা কি মাছ? শোল মাছ, লাউ। শোল মাছের ব্যাপারটা দেখো, শোল অনেকদিন বাদে খাবো। তোমার লাউ শোল কি সুন্দর টাটকা মাঝে উঁচু হয়ে আছে জায়গাগুলো। আর এটা তো চিকেন, এটা বিশ্বজিৎদার বানানো, বিশু বাবার বানানো গ্রাম বাংলার চিকেন। আমরা বিরা গেছিলাম, ব্লগটা স্টার্ট হলো সেটা দিয়ে দেখলে। বিরাতে চিকেনটা রান্না হয়েছে, ওখানে একটু খেয়েছি, ভাত দিয়ে খাওয়া হয়নি আর কি, কারণ দেরি হয়ে যায় তো, আর ঠান্ডাও পড়ে গেছে, লাইটেরও প্রবলেম হয়। এখানে বাড়িতে নিয়ে এসেছি, ওখানে খানিকটা খেয়েছি, বাড়িতে নিয়ে এসে এখন সবাই খেলো। হ্যাঁ, এটা কালকে নিয়ে এসেছে, আজকে দুপুরে খেতে বসলাম। জিনিসটা আরো জাল টাল দিয়ে আরো মজাদারই লাগবে। এনিওয়ে, এবার খাবো হচ্ছে ভাত দিয়ে আর ভাজা দিয়ে প্রথমে, তাই তো? বাহ, শীতকাল তো পড়েই গেছে, জম্পের শীত। শীতকালের এইগুলো সব এরকম খাওয়া দাওয়া, যেমন এই লাউয়ের খোসা বাটা শীতকালেই পাস, গরমকালে কিন্তু খাসনি। হয়ে গেল এই যে চচ্চড়িটা, শিম, বেগুন, আলু, কুমড়ো সব, এমনকি কফির ডাটা সেটাও হলো, লাউ শোল শীতের সেটাও হলো, চিকেন তো ওটা বরাদ্দ আছে। বাহ, কি চমৎকার লাগছে রেখেতে, বাহ বাবা। শুধু এখানে দুপুরে রোদ্দুরটা নেই, দাওয়াটা নেই বসে খাওয়া, কিন্তু তো রান্নাগুলো সেরকমই। দুপুরে দাওয়া, বসে খাওয়া সবই হবে, বিরাতে যাওয়া যখন হবে। আচ্ছা, আর এইটা এবার খাবো ডাল খাবো আমুদি ভাজা দিয়ে। তোকে আমি এইসব জিনিস খাওয়াচ্ছি, আর তুই আমাকে কি দিচ্ছিস? গ্রামের জায়গা দিবি, গ্রামের তোকে রান্না করে খাওয়াবো। ওখানে তুমি কিন্তু পরে গেলে খুব মজা পেয়ে যাবে, ফসল টসল কত ফুলে উঠেছে, পালং শাক হয়েছে, লাল শাক হয়েছে, সব দেখলে তো তোমরা। তুমি যাবে, তুমি ওখানে রান্না বান্না করবে, সব হবে। আর এগুলোই তখন কিন্তু এরকম ভাবে খেতে দেবো না। তাহলে কিরম ভাবে দেবে? তখন একদম মাটিতে বসে, একদম মাটিতে বসবে, ঘাড়ে গামছা দিয়ে দেবো। সেইটা কি করে হবে? সে ওরকম তো চাষি হতে পারিনি, হতে পারলে ভালোই হতো, কিন্তু ওই ফিলটা মাঝে মাঝে একটু নিই ওখানে গিয়ে আমি। না, শুধু ওনাদের কথাই বলছি না, আগেকার দিনের বয়স্ক বাবারা না ঘাড়ে একটা গামছা থাকতো, মানে গরমে খেতে বসলে গামছা মোছা, এটা অনেক দেখেছি আমি, সেই জন্য বললাম। পাতলা মুসুরির ডাল, চান টান করে উঠে ভিজে গামছাটা ঘাড়ের মধ্যে মুছছে খাচ্ছে। পাতলা মুসুরির ডাল অসম্ভব ভালো লাগলো, সাথে আমুদি মাছ ভাজা। আমুদি মাছের মাথাগুলো কিন্তু ফেলে দেওয়া আছে। হ্যাঁ, মাথাগুলো একটু কাকড় কাকড় হয় তো, ওই জন্য খাওয়া যায় না। মাথাগুলো একটু পাথর পাথর। হ্যাঁ, কি সুন্দর খেতে। ডাল দিয়ে আমুদি মাছ ভাজা দিয়ে অসম লাগলো। একটু ভাত নিয়ে এক চামচ ডাল দাও তোমার, সামান্য। তুমি বলছিলে ডালটা নাকি একটু মিষ্টি মিষ্টি হয়েছে, কই আমার তো লাগছে না। না, একদমই লাগছে না। রসুনটা দাও, রসুনটা। তোমার মনে হচ্ছে খেয়ে যে একটু মিষ্টি হয়েছে? হ্যাঁ, না, বাস রসুন দিয়ে মানে মেখে নিতে খুব ভালো লাগে, সুন্দর একটা গন্ধ বেরোয়। দারুণ। এটা বড়ি দিয়ে, সর্ষে বাটা দিয়ে যে ঝোলটা হয়, সেটাও খুব সুন্দর লাগে। হ্যাঁ, তো দাদুর এটা একদম শীতের খাবার ছিলই। বাহ, কি সুন্দর। দেখো মাছ, এই হচ্ছে কাঁটাটা। না, এবার পাঁচমিশালি তরকারি বলা যায় এটাকে, খাই। এটা কিন্তু রুটি দিয়েও হেভি লাগবে রাত্রিবেলা। তো বাবাই তো রুটি দিয়ে খেলো। তাই? বাবা। আচ্ছা, আজকে আমার চুলের স্টাইলটা দেখে কেমন লাগছে? একদম বাবুসোনা মার্কা চুলের স্টাইল। তার ব্যাপার আছে, আমি আজকে শ্যাম্পু দিয়েছি চুলে, ঘষে এবং তারপরে রোদে গিয়ে দাঁড়িয়েছিলাম কিছুক্ষণ, চুল টুল আঁচড়াই নিয়ে চুলটা কিরম যেন একটা হয়ে গেছিল,
ব্যাক ব্রাশ করি, যেমন হচ্ছে না, চুলটা ইদানিং পাতলা হয়ে গেছে, আগের মতো আর ঘন নেই। যাই হোক, এই চুলটা যেই স্টাইলে চুলটা আছড়েছি, এই চুলটা আমি স্কুলে পড়াকালীন আছড়াতাম, মানে যখন স্কুলে পড়তাম। কথা শেষ হলেই বলতাম স্টুডেন্ট। স্কুলে যখন পড়েছি তখন আমি এই চুলটা আছড়াতাম, মা এই চুলটা আমাকে আছড়ে দিত ছোটবেলা থেকে। আমি ফুল হাতে এইসব শার্ট গুলো পরাতাম। সে ছোটবেলা ভাইবটা না মা? আস্তে আস্তে এইসব জামার থেকে চলে এলি সব গেঞ্জিতে, টি শার্ট। বাহ, দারুণ তো। দারুণ। কি খেতে, দারুণ খেতে যাবো। ফাটাফাটি লাগলো, এটা এত সুন্দর হয়েছে। একটু নিয়ে খাই এটা, এগুলো এক একটা সবজির। রাত্রিবেলা দিও আমার, রুটি দিয়ে খাবো। আর জাস্ট অন্য লেভেল। এটা হচ্ছে শোল মাছ দিয়ে লাউ দিয়ে। আহা, শোল মাছ লাউ দিয়ে, এটাকে আলু আছে সাথে, হ্যাঁ একটু আলু ধনে পাতা আছে। হবে না জিনিসটা। আহা, বাস বাস বাস, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। ফাটাফাটি, তা অল্প ঝোল দাও। ফাটাফাটি, বাস বাস, ঠিক মাছ আছে আছে, লাগলে নিবি। ঠিক আছে। তুলতুলে একদম সুন্দর। এই যে ঝোলের লঙ্কাটা মেখে নিলাম। আরো বড় দিতাম, আজকে একটু কেটে ছোট ছোট করে দিলাম। লাউয়ের ঝোলটা একটুখানি ছোট ছোট দিলাম, মানিয়ে গেল আর কি। খুব সুন্দর। উফ, চমৎকার। শোল মাছ আমার মনে হয় আমার মতো সবারই খুব ফেভারিট, একদম জ্যান্ত শোল এটা। পাতলা শোল মাছের ঝোল। এই হচ্ছে মাছটা, খুবই ফ্রেশ মাছ, কাটাও খুব কমই আছে দেখলাম। আর হচ্ছে ঝোলটা পাতলা ঝোল। শরীরের জন্য, পেটের জন্য কি যে ভালো এটা। লাউ আছে, পেট ঠান্ডা করবে। শোল মাছ দারুণ দারুণ প্রোটিন শোল মাছে। এটাকে আলু দিয়ে জিরে আদা বাটা ঘি গরম মশলা দিয়ে একটু লাল করে করা যেত, কিন্তু আমি তো এখন নতুন সবজি উঠেছে, এখন তো এগুলো খেতে হবে। এইগুলো এখন খাও, তারপরে ওগুলো আবার পরে খাওয়া যাবে। মূলো দেউ শোল মাছ খুব ভালো রাঁধে মা। শোল মূলে শীতকালে খেতে হবে, পৌষ মাসের মধ্যেই খাওয়া কমপ্লিট করতে হবে। আর একদিন করে দেবো শোল মূলে। চমৎকার। আমি মা আর একটা মাছ নিচ্ছি, আমি আর পাচ্ছি না। এত ভাল লেগেছে আমার মাছটা। ভাত ছাড়াই শুধু মাছটা খাবো। একটু ইয়ে নিয়ে নি, লাউ নিয়ে নি। চমৎকার। শোল মাছ আর কি কিভাবে রান্না যাবে না? ওই তো বললাম আলু দিয়ে আদা জিরে বাটা ঘি গরম মশলা দিয়ে খাওয়া যায়। আর মাছে পেঁয়াজ রসুন এইসব মাছে খাই না, তবে মরা মাছ হলে পেঁয়াজ রসুন দেওয়া যায়। যে শোল মাছটা যদি মরা, অনেক সময় মরা মাছও হয় তো, তা সেটা আবার যদি আনা যেমন আর রিঠে বোয়াল খাওয়া যায়, সেটা ওইভাবে ওটা খাওয়া যায়, কিন্তু আমরা ওটা খাই না। আলু দিয়ে জিরে আদা বাটা দিয়ে টমেটো বাটা দিয়ে ঘি গরম মশলা দিয়ে সুন্দর। চমৎকার। আচ্ছা, এই স্টাইলের ঝোল কি তুমি বাড়িতে খেতে দিদুন বানাতো? মা সেই রান্নাটাই দেখো, সব আমার মার রান্না এগুলো। আমার মা শিখে আমাকে খাওয়াচ্ছে। আমি তো শাশুড়িকে পাইনি,
যেহেতু আমার শাশুড়ি আমার বিয়ের 1 বছর আগে মারা গেছিলেন, শাশুড়িকে পাইনি, যেহেতু আমি শাশুড়ির নামটা করতে পারি না। কিন্তু শাশুড়ির থেকেও বেশি ভালো যেটা, মানে শাশুড়ি তো ছিলেনই না, কিন্তু আমার শ্বশুর যা ছিলেন শাশুড়ির থেকেও বেশি, মানে আমার শ্বশুর আমাদের ভীষণ ভালোবাসতেন। আর এই সমস্ত শেখানো, কি কি করা, কিভাবে কি মানে বলতো সব বাবা, আমার শ্বশুর সবকিছু। এবার খাবো চিকেন গ্রাম বাংলা স্টাইলে। এই চিকেনটার নামকরণ করেছি আমি লেগে লেগে আনন্দ, মানে লেগ পিস দিয়েই বেশিরভাগ রান্নাটা হয়েছে, তাই জন্য লেগ পিস দিয়ে দিই আনন্দ, এটাই বলতে চাইছি। ব্যাস, ঠিক আছে, বেশ রিচ অ্যান্ড কষা। ব্যাস, এই যে এর মধ্যে রয়েছে একটা গিলা, রয়েছে একটা মিডিয়াম সাইজ আলু, রয়েছে একটা লেগ পিস, বিশু বাবার রান্না করা চিকেন গতকাল। সুন্দর। বাহ বাহ বাহ, সম্পূর্ণ কাঠের জলের একটা গন্ধ। চিকেনটা রান্না করেছে গ্যাসে, ছোট স্টোভ গুলো দেয়, ছোট গ্যাসে, তারপরে এটাকে আবার কাঠের জলেও ফুটিয়েছে একটু, হেভি গন্ধ এসছে। লঙ্কা দিয়ে সলিড লাগবে, একটু আলু দিয়ে দিলে লেগ পিসটা দেখো কি সুন্দর রান্না হয়েছে, একটু ছেড়ে নিয়ে। বিশুদা ফাটাফাটি রান্না হয়েছে। বিরিয়ানি অনেক ভাবনা চিন্তা ধীরে ধীরে একটু একটু করে করছি, আমাদের চেষ্টা, অনেক সবজি ফুলেছে, ব্লগ দেখছো আর ফুলবে যবে ওখানে গিয়ে রান্না বান্না স্টার্ট হবে মায়ের নিজের হাতে, দারুণ হয় ব্যাপারটা। মা অনেকদিন যায় না, এগুলো যখন বেরোবে ফুলগুলো খুব আনন্দ হবে। ঘিলা দিয়ে ভাত দিয়ে চমৎকার, হেভি লাগে যায়। হাত মুখ মাখিয়ে গ্রাম বাংলা স্টাইলের চিকেন জাস্ট অন্য লেভেল খাম। ঘরোয়া সব খাবার, শীতকালীন হালকা একটা ভাইব আছে। মা শোল মাছটা পাতলা করে রান্না করে একটু জিরোয়ার কিচেনে শেখাও। জিরোয়ার কিচেনে পরপর কিন্তু অনেক ভিডিও এসছে রেসিপির, মিস করো না, ডিসক্রিপশনে লিঙ্ক সবসময় থাকে, দেখে নিও।